নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী জ্যোতির্বিদ শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আবারও নতুন একটি বিষয় নিয়ে। আপনাদের আমি আগের ভিডিওতে কথা দিয়েছিলাম যে ভারতবর্ষের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আমি যখন আমার এপিসোড শেষ করি সেই সময় আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে ভারতবর্ষের মঙ্গলে মহাদশা শুরু হতে চলেছে 2025 সালের সেপ্টেম্বর অনওয়ার্ডস, এবং সেই সময় থেকে কিন্তু ভারতবর্ষের এক নতুন দিগন্ত, নতুন যুগের যেমনি সূচনা হচ্ছে, তেমনিভাবে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আবারও রাজা কিন্তু পরিবর্তন হতে চলেছে। আমি তাই নিয়ে গত পর্বে সামান্য একটু হিন্টস আপনাদের দিয়েছিলাম যে আগামী ভাবি দেশের যিনি রাজা বা যিনি দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন সেই নিয়ে কিছু তথ্য এবং আরও নতুন কিছু চমকপ্রদ আলোচনা আমি এই পর্বে কিন্তু করব। আপনারা অবশ্যই কিন্তু শুনবেন ধৈর্য ধরে। আর আপনাদের জানিয়ে রাখি, প্রতিবারের মতোই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সরাসরি চলে আসি মূল প্রসঙ্গে। আপনারা হয়তো আপনাদের মনে আছে গত পর্বে আমি একটা হিন্টস দিয়েছিলাম যে আগামী ভাবি প্রধানমন্ত্রী ভারতবর্ষের নতুন রাজা কে হতে চলেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই অনুমান করছেন, তিনি আর কেউ নন, উত্তরপ্রদেশের বর্তমান সিএম বা চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথজি। উনি আগামী দিনে নরেন্দ্র মোদীর 75 ইয়ার্স টার্ম কমপ্লিট করার পর উনি হতে চলেছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, এবং শুধু একবার নয়, আমার বিচার বিশ্লেষণ বলছে উনি পরপর 3টে টার্মে দেশের প্রধানমন্ত্রী পদের থেকে কিন্তু দেশকে গৌরবান্বিত করবেন, দেশকে কিন্তু সফলতার চূড়ান্ত সীমায় কিন্তু তুলবেন। আমি তাই নিয়ে বেশ কিছু প্রসঙ্গ আপনাদের সামনে কিন্তু এখানে নতুন কিছু প্রসঙ্গ যা আগে কখনো আলোকপাত হয়নি, তাই নিয়ে আমি কিছু ডিটেলিং এখানে করব। প্রথমেই আমি যেহেতু যোগীজি এখন বর্তমানে উত্তরপ্রদেশের সিএম, তো আমি প্রথমেই বেশ কিছু চার্ট এখানে অবতারণা করব। আমি যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, যেরকম উত্তরপ্রদেশের চার্ট, যোগী আদিত্যনাথের চার্ট, অপোজিশন পার্টির বেশ কিছু লিডার্সের চার্ট, আমি মোটামুটি বেশ কিছু চার্ট অ্যানালিসিস করে তবে এই সিদ্ধান্তগুলোতে এসেছি। তো একটা চার্ট ধরে কিছু কিছু পয়েন্ট আমি সেখান থেকে তুলে ধরে আপনাদের কিন্তু বিষয়টি আমি ধারাবাহিকভাবে ব্যাখ্যা করছি। দেখুন, উত্তরপ্রদেশের যে চার্ট যা আমার কাছে আছে তা 1950 সালের 24শে জানুয়ারি তুলা লগ্নের চার্ট। লগ্নের তৃতীয় স্থানে বুধ রেট্রোগ্রেড অবস্থায়, চতুর্থে মকরে আপনার রবি বৃহস্পতি এবং শুক্র, ষষ্ঠ স্থানে মিনে রাহুর সাথে চন্দ্র, একাদশে সিংহে শনি রেট্রোগ্রেড অবস্থা, এবং দ্বাদশ স্থানে মঙ্গল এবং কেতু জুতি করে বসে রয়েছে। তো এই চার্টে জন্মকালী ন্যাটাল চার্টে এটা দেখা যাচ্ছে যে ওই সময় কেতু 16 ডিগ্রিতে রয়েছে আপনার, এবং নক্ষত্র ছিল হস্তা নক্ষত্র বা চন্দ্রের নক্ষত্র, জন্মকালীন সময়ের কথা আমি বলছি। এবং এখন বর্তমানে আপনার ট্রানজিটে কেতু 13 নম্বর নক্ষত্রে। তো আপনার এই যে আপনার রানিং যে বর্ষ চলছে, যে বাংলা বর্ষ চলছে আমাদের 1431 সাল, এই যে বাংলা বর্ষ চলছে, এই 1431 সালের শুরু থেকেই কিন্তু কেতু 13 নম্বর নক্ষত্র বা হস্তা নক্ষত্রে কিন্তু ট্রানজিটে রয়েছে, এবং আশ্চর্যভাবে গোচরে কিন্তু উত্তরপ্রদেশের চার্টে ষষ্ঠ দ্বাদশভাবে কিন্তু রাহু এবং কেতু বসে রয়েছে। এবং এই বছরের অর্থাৎ এই 2024 সাল বাংলা বছর 1431 যদি আমি ধরি, তাহলে এই বছরের কিন্তু জুলাই মাসের 5-6 তারিখ কেতু ওই ঠিক 16 ডিগ্রির আশেপাশে কিন্তু মুভ করেছে বর্তমান ট্রানজিট চার্ট বা গোচর চার্টে, এবং 6th এবং ষষ্ঠভাবে যেরকমভাবে রাহু গোচরে রয়েছে তেমনিভাবেই কিন্তু রয়েছে। এবং এতে যেটা দেখা যাচ্ছে যে এই যে ট্রানজিটের আমার রাহু কেতুর যে গোচর এবং জন্ম চার্টের থেকে, এবং তার সাথে আপনার চন্দ্র চার্ট যদি ধরা যায়, চন্দ্র চার্টের থেকেও কিন্তু চন্দ্র চার্টের লগ্নে রাহু, এবং ষষ্ঠ স্থানে কিন্তু সপ্তম স্থানে কিন্তু কেতু অবস্থান করছে। এবং এই যে আপনার ষষ্ঠ ভাব থেকে এবং দ্বাদশ ভাব থেকে আমি যে বিচার যেটা পাচ্ছি, মানে চন্দ্র থেকে কেতুর যে পজিশন এবং লগ্ন থেকে দ্বাদশ ভাবে কেতুর যে অবস্থান, এর থেকে কিন্তু নির্দেশ করছে যে কিছু হার্ডেলস, রাজ্যের মধ্যে কোনো প্রকার সমস্যা, হয়রানি, তারপরে আপনার বেশ কিছু আভ্যন্তরীণ সমস্যা
দেখা যাচ্ছে যে ওই সময়তে অর্থাৎ ওই জুলাই মাসের 5, 6, 7 তারিখ এইরকম সময় কিন্তু ট্রানজিট চার্টে মঙ্গল যে নিজের দ্বিতীয় এবং সপ্তম পতি তুলা লগ্নের ক্ষেত্রে সেও নিজে কিন্তু অষ্টমভাবে বৃষে অবস্থান করেছে, ট্রানজিট করেছে, এবং সেই সময় সে অবস্থান করেছে কিন্তু 3 নম্বর নক্ষত্রে বা রবি নক্ষত্রে। এবং ফলে আমার হিসেবে কিন্তু 6, 8, 12 ষষ্ঠ স্থানে রাহু, অষ্টম স্থানে মঙ্গল এবং দ্বাদশ স্থানে কিন্তু আমার কেতু একটা কিন্তু পীড়িত একটা কিন্তু জুতি তৈরি করেছে, এমন একটা কানেকশন তৈরি করেছে যা কিন্তু টোটাল এই 6, 8, 12কে কিন্তু পীড়িত এবং অ্যাফ্লিক্টেড কিন্তু করেছে। এবং আমি যা পাচ্ছি এই সময় থেকে এই জুলাই মাস অনওয়ার্ডস আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে রাজ্যের মধ্যে কিন্তু এই যে আমি আপনাদের বললাম কিছু হার্ডেলস, রাজ্যের মধ্যে আভ্যন্তরীণ কিছু সমস্যা, হয়রানি কিন্তু আমি পাচ্ছি, যেটা কীরকম যেরকম হতে পারে যে আপনার অপোজিশন, বিশেষ করে অপোজিশন পার্টিতে থেকে, কারণ সপ্তমপতি অষ্টমভাবে কিন্তু ওখানে গোচরে বসে রয়েছে, ফলে ওবিসি কোটা নিয়ে অপোজিশন পার্টির তরফ থেকে বেশ কিছু ঝামেলা অশান্তি কিন্তু তৈরি হবে। কার এগেনস্টে তৈরি হবে না, সরকারের বিপক্ষে, অবশ্যই মুখ্যমন্ত্রীর এগেনস্টে, এবং দেখা যাবে যে মুখ্যমন্ত্রীর এগেনস্টে, যোগীজির এগেনস্টে কিন্তু অনেক লোক কিন্তু রাস্তায় নামবেন। যেরকমভাবে আপনারা জানেন যে এই বছরে অর্থাৎ 2024 সালের শুরু থেকে অর্থাৎ 14ই জানুয়ারি অনওয়ার্ডস কিন্তু কুম্ভ মেলা, মহাকুম্ভ কিন্তু চলছে প্রয়াগরাজে, এবং তা একদম টোটাল আগামী বছরের টোটাল কিন্তু 26শে ফেব্রুয়ারি অবধি, অর্থাৎ 2024 জানুয়ারি থেকে 2026 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে। ফার্স্ট ফেজ গেছে আপনার জানুয়ারি 14 তারিখ থেকে আপনার মার্চের 8 তারিখ পর্যন্ত, এবং দেখা যাচ্ছে যখন আপনার এই কুম্ভ মেলা চলছে তখনই কিন্তু এই ওবিসি রিজার্ভেশন, কোটা ইত্যাদি নিয়ে কিন্তু কথা উঠবে। আমি এর সাথে সাথে আমি মেনশন করতে চাইছি, আমি বেশ কিছু চার্ট যেহেতু এর সাথে অ্যানালিসিস করেছি, শুধু রাজ্যের চার্ট দেখলেই হয় না, তার সাথে আমার রাজ্যে যিনি শাসক দল আছেন তাদের ওথ, তাদের শপথ গ্রহণ চার্ট, মুখ্যমন্ত্রী চার্ট, এগুলো ট্যালি করতে হয়। তো সেই চার্টগুলোকে আমি ট্যালি করেছি, আমি একটা একটা করে বলছি। আপনার যা হলো ওথ টেকিং চার্ট বা শপথ গ্রহণ চার্ট যদি বলা যেতে পারে, তাহলে 25শে মার্চ 2022 সালে উত্তরপ্রদেশে নতুন সরকার শপথ নেয় বিকেল 4:21 PM লখনৌ। তো এবং সেই সময়তে দেখা যাচ্ছে যে সিংহ লগ্ন কিন্তু ছিল লগ্নে শপথ গ্রহণের সময়, এবং সেই লগ্নে লগ্নপতি ষষ্ঠ অষ্টম ভাবের সাথে কিন্তু একটা কানেকশন বা জুতি তৈরি করেছে। আপনারা জানেন যে ষষ্ঠ ভাব থেকে কিন্তু লিটিগেশনস, হার্ডেলস, আইন আদালত কিন্তু নির্দেশ করে। এবং আমি বলে দিই চার্টের পজিশনে কি ছিল। লগ্নভাব ছিল খালি, লগ্নপতি রবি নিজে অষ্টমে বুধের সঙ্গে ওখানে জুতি করেছে, এবং তার সাথে কিন্তু আমার ষষ্ঠ স্থানে শনি, শুক্র, মঙ্গলে একটি জুতি, এবং চতুর্থ এবং দ্বাদশ ভাবে কিন্তু রাহু কেতুর একটা কিন্তু আমার সংযোগ কিন্তু তৈরি করেছে। এটা সম্পূর্ণভাবে পূর্ণ কালসর্প না হলেও আংশিক কালসর্প কিন্তু এই চার্ট থেকে আমরা পাচ্ছি, অর্থাৎ শপথ গ্রহণ চার্ট যা 2022 সালের 25শে মার্চ আমরা পেয়েছি বিকেল 4:21 PM। এইবারে এই চার্টের অ্যানালিসিস এটা বলছে যে এই চার্ট থেকে দেখা যাচ্ছে যে রাজ্যের মধ্যে যারা আভ্যন্তরীণ, যারা গৃহশত্রু, তারা কিন্তু সক্রিয় হবে। প্লাস লগ্নপতি রবি ষষ্ঠ অষ্টম ভাবের সঙ্গে জুতি করার সাথে সাথে কিন্তু সপ্তম ভাবের সাথেও কিন্তু সংযোগ করেছে। এরকম ঘটবে যে কিছু লোক যারা একদম নিজের আপন, তারা কিন্তু অপোজিশন পার্টির সাথে গুপ্তভাবে সংযোগ তৈরি করবে, এবং সেই গুপ্তভাবে সংযোগের কারক হচ্ছে কেতু এখানে সেই কারকতা বা সংযোগ তৈরি করছে। এবং কেতু থাকলে কি হয়, অপরাধী বা যিনি অপরাধ করেন তিনি কিন্তু সহজে ধরা পড়েন না। যখন সেই অপরাধ অনেক বড় আকারে যখন পৌঁছে যায় তখন কিন্তু তারা ধরা পড়ে, কারণ কেতু নেচারই হচ্ছে যে যে কোনো আমি অপরাধ বা যার কিছু তার উপরে কিন্তু একটা গুপ্তভাবে কিন্তু পর্দা ক্রিয়েট করে। যেহেতু আমি আপনাদের বললাম যে ষষ্ঠ অষ্টম ভাবে কিন্তু রবির লগ্নপতির কিন্তু একটা নেগেটিভ জুতি তৈরি হয়েছে। অষ্টম ভাব মানে এক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা, গুপ্ত ষড়যন্ত্র কিন্তু নির্দেশ করছে। দেখা যাবে যে এখানে যোগীজি মানে সিএম যিনি আছেন, চিফ মিনিস্টার, তার নিজের মিত্র সেজে থাকা আপন লোক, তারা তার সাথে গুপ্ত শত্রুতা করবে, এবং তাদের দ্বারা ইভেন আঘাতপ্রাপ্ত হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। এবং সেই আঘাত থেকে এতটাই সেটা সিভিয়ার যে তার থেকে কিন্তু হত্যা, যাকে বলা হয় যে হত্যা কিন্তু নির্দেশ করছে। এবারে হয়তো আপনারা ভাববেন যে এই হত্যা কি শুধুমাত্র ব্যক্তির হত্যা? না, হত্যা কিন্তু আমি আপনাদের বলি, হত্যা বা মৃত্যু কিন্তু শুধুমাত্র দেহের হয় না, মেন্টালি হতে পারে, সাইকোলজিক্যালি হতে পারে, প্রফেশনালি হতে পারে, সোশ্যালি হতে পারে, মান সম্মানের মৃত্যু হতে পারে, ডিফেমেশন, এটাও এক ধরনের কিন্তু মৃত্যু বা হত্যা হতে পারে। তো এইখানে আমি যা কানেকশনস পেয়েছি তাতে হত্যা বা মৃত্যু যদি বলা যেতে পারে সেটা কিন্তু রাজনৈতিকভাবে হতে পারে, রাজনৈতিকভাবে আছে, কূটনৈতিকভাবে রয়েছে, সামাজিক এবং ধার্মিক হত্যাও কিন্তু নির্দেশ করছে। দেখা যাবে আমি চার্টের মধ্যে যে কানেকশন পেয়েছি, যেহেতু কেতু জুলাই মাস অনওয়ার্ডস, কেতু যেহেতু জুলাই মাসের একদম মিডিল অনওয়ার্ডস
আপনার হস্তা নক্ষত্রে 13 নম্বর নক্ষত্রে রাশি দ্বাদশ স্থানে গোচর করার সাথে সাথে আমার ন্যাটাল চার্টের কেতুর সাথে কিন্তু সেটা জুতি করেছে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আমার জলের নক্ষত্রে কেতু থাকার কারণে কিন্তু যেহেতু আপনারা দেখবেন যে জলের এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে জল বা জল সম্পর্কিত কোনো কিছু থেকে কিন্তু সমস্যা, বিপদ বা জটিলতা নির্দেশ করছে। আপনারা দেখুন কুম্ভ মেলা ইটসেলফ যা প্রয়াগরাজে চলছে তা কিন্তু জল থেকে আসছে, অর্থাৎ আমার কিন্তু জলে স্নান, জল মহোৎসব যেটাকে বলা যেতে পারে। তো এই জল মহোৎসবে কিন্তু কোনো প্রকার কিন্তু অপরাধ মূলক কাজ কিন্তু হওয়ার সম্ভাবনা কিভাবে কেতু নির্দেশ করছে, কিছু দুষ্ট প্রবৃত্তির লোকের উস্কানিতে বা প্ররোচনাতে। তো এটা মান্ডেন অ্যাস্ট্রোলজি দিয়ে এই সংযোগ সূত্র আমি যা পেয়েছি, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে এরকম কিছু ঘটনা ঘটেছে বা হয়তো ঘটতে চলেছে, কিন্তু এই ঘটনা কিন্তু ঘটবে। চলে আসছি আমি পরের পয়েন্টে, তা হলো আমি শপথ গ্রহণ চার্টের সাথে সাথে আমার যোগীজির আমি নিজের যে লগ্ন চার্ট আমি তাই নিয়েও কিছু বিচার বিশ্লেষণ করতে চাই। যোগীজির লগ্ন কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ওথ টেকিং চার্ট বা শপথ গ্রহণ চার্টের মতো সেম। ওনার সিংহ লগ্ন, লগ্নের পঞ্চম স্থানে রবি, ষষ্ঠ দ্বাদশে রাহু কেতুর জুতি, সপ্তমে চন্দ্র সম্পূর্ণভাবে কিন্তু একা বসে আছে। একা বলতে কুম্ভ রাশিতে চন্দ্র বসে রয়েছে এবং এই চন্দ্র কিন্তু এখানে সম্পূর্ণ একা বসে রয়েছে। চন্দ্রের আশেপাশে কিন্তু শুধুমাত্র রাহু ছাড়া অন্য কোনো গ্রহ নেই এবং এই চন্দ্র কিন্তু এখানে একলা বসে কেমন্দ্রুম যোগের কিন্তু সৃষ্টি করেছে। নট অনলি দ্যাট, ওনার দশম স্থানে শনি, রবি এবং বুধ রয়েছে, একাদশ স্থানে কিন্তু রয়েছে মঙ্গল, শুক্র, পঞ্চম স্থানে রয়েছে বৃহস্পতি। ওনার যা আমি জন্ম ডেটা যা পেয়েছি তা 1972 অর্থাৎ 1972 সালের 5ই জুন ওনার গাড়োয়ালে দুপুর 12টার সময় ওনার জন্ম। যাই হোক, তো ওনার চার্ট ওয়াইজ কিন্তু নভেম্বর 2017 থেকে নভেম্বর 2024 পর্যন্ত কেতুর মহাদশা রান করছে এবং শুক্রের মহাদশা ওনার শুরু হচ্ছে 2024 সালের নভেম্বর থেকে পরবর্তী 20 বছরের জন্য। তো যাই হোক, আমি যে ওনার যোগীজির চার্ট আমি যে আপনাদের সামনে যে ব্যাখ্যা করছিলাম, সেখানে আমি বলছিলাম যে যোগীজির চার্ট এবং ওথ টেকিং চার্ট বা শপথ গ্রহণ চার্ট দুটোই কিন্তু সিংহ লগ্নে আসছে এবং প্লাস দেখা যাচ্ছে যে যোগীজির চার্টে সপ্তমভাবে কুম্ভে চন্দ্র অবস্থিত, চন্দ্রের উপর কিন্তু শনি 7.5 স্টার্ট হয়েছে, প্লাস ওনার কেমন্দ্রুম যোগ সে তো জন্মকালীন বার্থ চার্টে রয়েছে, যা কিন্তু ওনাকে সাধু বানিয়েছে, মানে মঙ্ক কিন্তু তৈরি করেছে। ওনার চার্ট যা নির্দেশ করছে, যেহেতু দ্বাদশ স্থানে কেতু ওনার রয়েছে, শনি নক্ষত্রে পুষ্যা নক্ষত্রের আছে ওনার চার্টে, কিন্তু আমি যা পাচ্ছি নিকট জনের কাছ থেকে কিন্তু গুপ্ত শত্রুতা, ফলে ওনার জন্য আগামী দিনে কিন্তু বেশ কিছু কঠিন সময় নির্দেশ করছে। কারণ আপনাদের আমি বললাম যে নভেম্বর 2017 থেকে জুন 2024 এই 7 বছর কিন্তু ওনার কেতুর মহাদশা রান করছে, যে কেতু কিন্তু দ্বাদশভাবে বসে রয়েছে শনির নক্ষত্রে। তো আমার হিসেব মতো, আমার বিচার বিশ্লেষণ মতো এপ্রিল 2025 থেকে জুন 2025-এর মধ্যে কিন্তু যোগীজি উনি কিন্তু চিফ মিনিস্টার পোস্ট ছেড়ে কিন্তু পিএম পদের দিকে কিন্তু উনি এগোবেন এবং সেটা কিন্তু স্পষ্ট। আর ওনার চার্টে আমি যেটা আপনাদের বললাম যে নভেম্বর 2024 থেকে কিন্তু শুক্রের মহাদশা কিন্তু শুরু হতে চলেছে। শুক্র এই চার্টের ক্ষেত্রে তৃতীয় এবং দশমপতি রাহু নক্ষত্রে বসে রয়েছে, শুক্র রয়েছে একাদশ স্থানে মঙ্গল সমেত চতুর্থ নবমপতি, এবং এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজযোগ, এবং এর উপরে কিন্তু পঞ্চমপতি বৃহস্পতির নিজের সপ্তমের পূর্ণ দৃষ্টি কিন্তু পড়ছে। তো অবশ্যই কিন্তু আমি চার্ট থেকে যা নির্দেশ পাচ্ছি, এই শুক্রের মহাদশা যা নভেম্বর 2024 অনওয়ার্ডস কিন্তু উনি পাচ্ছেন, তাতে কিন্তু উনি অবশ্যই কিন্তু আগামী প্রাইম মিনিস্টার কিন্তু হতে চলেছেন। চলে আসছি আমি যোগীজির চার্ট নিয়ে বাকি কিছু আলোচনাতে। চন্দ্র কুম্ভ রাশিতে প্লাস ওনার 7.5 চলছে, কেমন্দ্রুম যোগ রয়েছে। উনি চার্ট নির্দেশ করছে যে উনি খুবই পরিষ্কার মনের মানুষ। উনি কিন্তু সবার জন্য কিন্তু রাজ্যের সমস্ত মানুষের জন্য উনি চিন্তা করেন, সম্প্রদায়ের মানুষের জন্য চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করেন, সেটা নির্দেশ করছে। তবে এটাও নির্দেশ করছে শনির এই যে 7.5 বর্তমানে চলছে, এই 7.5 কিন্তু ওনার উপর কিন্তু কোনো প্রকারের কিন্তু আঘাত, সে আঘাত অস্ত্র আঘাত হতে পারে, কোনো চোট আঘাত হতে পারে, অথবা দেখা যেতে পারে যে ওনার চারপাশে যে সুরক্ষা বেষ্টনী যে আছে সেখানে কোনো খামতি হতে পারে, যদিও এই আঘাত কিন্তু কোনো প্রকারের প্রাণঘাতী আঘাত কিন্তু নির্দেশ করে না। এবং ইউপি চার্টেও কিন্তু এই মানে উত্তরপ্রদেশের যে চার্ট, সেখানেও কিন্তু আমি এই একই ধরনের সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি। কারণ ইউপি চার্টে যেটা আমি আপনাদের বললাম যে তুলা লগ্নের চার্টে এই মুহূর্তে কিন্তু ষষ্ঠ দ্বাদশে কিন্তু রাহু কেতুর গোচর চলছে
জন্মকালীন রাহুকেতু ষষ্ঠ অষ্টমের ষষ্ঠ এবং দ্বাদশের অবস্থিতির উপর। এবং ইউপি চার্টে যা সম্ভাবনা আমি পাচ্ছি সেখানেও কিন্তু রাহুর মহাদশা এবং বৃহস্পতির অন্তর্দশা কিন্তু রান করছে। রাহু দশমপতি চন্দ্রের সাথে ষষ্ঠ স্থানে জুতি করে বসে রয়েছে এবং দশম ভাব মানে আপনারা জানেন যে রাজসত্তা নির্দেশ করে। তো এবং এই চার্টের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয় এবং সপ্তমপতি কিন্তু দ্বাদশ স্থানে কেতু যুক্ত হয়ে বসে রয়েছে। ফলে আমি যা পাচ্ছি যে ট্রান্সফার মানে যাকে বলা হয় ট্রান্সফরমেশন, কোনো প্রকার চেঞ্জ, তারপরে বলা যেতে পারে কোনো প্রকারের অস্থিরতা, ঝুটঝামেলা, এবং সেটা রাজ্যের লোকজনের জন্য কিন্তু নির্দেশ করছে। কিছু হার্ডেলস বা কিছু টাফ সময় কিন্তু নির্দেশ করছে। এরকম হতেই পারে যে আমি চার্টের মধ্যে যা নির্দেশ পাচ্ছি যেটা আপনাদের বলছিলাম যে যেহেতু এই মুহূর্তে প্রয়াগরাজে কুম্ভ মেলা চলছে 2024-এর জানুয়ারি থেকে আগামী বছরের 2025-এর 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো এটা কিন্তু সম্ভাবনা আমি পাচ্ছি যে কুম্ভ মেলা চলছে, হঠাৎ করে দেখা গেল যে বেশ কিছু লোক হঠাৎ করে আন্দোলন শুরু করে দিল, এবং সেই রকম যোগ কিন্তু আমি এই চার্টে কিন্তু নির্দেশ কিন্তু পাচ্ছি। আমি দেখুন যেটা আমি বলতে চাইছিলাম যে এই সব কথা বলার পরে আমার নিশ্চয়ই আপনাদেরকে বলা উচিত যে ওই রাজ্যের অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যে, যে রাজ্যে যোগীজি এখন সিএম বা চিফ মিনিস্টার রয়েছেন, সেই রাজ্যের কিন্তু বিরোধী শক্তি বা সমাজবাদী পার্টি সম্পর্কে দু চার কথা আমার বলা অবশ্যই কিন্তু কর্তব্য। তার কারণ হচ্ছে আপনারা অনেকেই বলবেন যে যদি সত্যি যোগী আদিত্যনাথজি রাজ্যের চিফ মিনিস্টার পোস্ট ছেড়ে বা উনি সরে গিয়ে উনি যদি কেন্দ্রে চলে আসেন তাহলে রাজ্যের আগামী দিনের পরিস্থিতি কি হতে চলেছে, তাই এই নিয়ে আমি অবশ্যই আপনাদের হাইলাইট করবো। অর্থাৎ গোটা উত্তরপ্রদেশ সম্পর্কে আমার কিন্তু এখানে আপনাদেরকে বলা হয়ে যাচ্ছে। দেখুন সমাজবাদী পার্টির যে চার্ট আমি পেয়েছি এবং তার সাথে আরও অন্যান্য নেতার বড় বড় যারা তাদের চার্ট আমি যা অ্যানালাইসিস করেছি তাই নিয়ে দু চার কথা বলি। সমাজবাদী পার্টির যে চার্ট পেয়েছি তা হচ্ছে 1992 সালের ধনু লগ্নের চার্ট। এখানে রাহু এবং চন্দ্র লগ্নে বসে রয়েছে, দ্বিতীয় স্থানে শনি, দশম স্থানে রবি বৃহস্পতি, একাদশে বুধ শুক্র, সপ্তম ভাবে কেতু। পার্টি চার্টে এই মুহূর্তে রাহুর মহাদশার সাথে কিন্তু শনির অন্তর্দশা চলছে এবং তাও কিন্তু চলবে, এই রাহু শনি কিন্তু চলবে আগামী সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এই সময়টা কিন্তু অবশ্যই সমাজবাদী পার্টির যা বার্থ চার্ট তার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় নির্দেশ করেছে। আপনারা খেয়াল করে দেখবেন এই সমাজবাদী পার্টি ফরমেশনের যে চার্ট এইখানে আমার হিসেবে আমি যা বিশ্লেষণে পেয়েছি তার যথেষ্ট স্ট্রং, যথেষ্ট শক্তিশালী, যে কারণের জন্য এই পার্টি ফরমেশন হওয়ার পরপরই পার্টির যিনি তৎকালীন সুপ্রিমো ছিলেন মুলায়ম সিং যাদব, তিনি কিন্তু পরপর 3 বার কিন্তু চিফ মিনিস্টার হয়েছিলেন উত্তরপ্রদেশের এবং কেন্দ্রেও কিন্তু তৎকালীন তিনি একসময় ডিফেন্স মিনিস্টার কিন্তু হয়েছিলেন। তো এই পার্টির চার্ট যথেষ্ট পরিমাণে স্ট্রং। ডাউনফল হয়েছে শুধুমাত্র দুবার, 2017 সালের রাজ্যের নির্বাচন এবং 2022-এর নির্বাচন, এই দুবারই কিন্তু বিজেপি কিন্তু রাজ্যের ক্ষমতা আসে যোগী আদিত্যনাথের নেতৃত্বে। এছাড়া এই দুটো জায়গা ছাড়া পার্টির কিন্তু চার্ট কিন্তু যথেষ্ট কিন্তু ফর্মে কিন্তু রয়েছে, যথেষ্ট চার্টের কিন্তু পাওয়ার রয়েছে এবং কুণ্ডলী কিন্তু বেশ শক্তিশালী। আমি আপনাদের জানিয়ে দিতে চাইছি এই চার্টে কিন্তু এই মুহূর্তে আগামী দিনে কিন্তু এই রাহুর সাথে শনির অন্তর্দশা চলছে, এরপরে কিন্তু রাহুর সাথে কিন্তু বুধের অন্তর্দশা আসতে চলেছে এবং সেটা কিন্তু সেপ্টেম্বর 2025 থেকে এপ্রিল 2028 অবধি কিন্তু রাহুর আন্ডারে কিন্তু বুধের অন্তর্দশা চলবে। বুধ এই চার্টের ক্ষেত্রে সপ্তম এবং দশমপতি একাদশ স্থানে বসে রয়েছে শুক্রের সাথে জুতি করে এবং এটা কিন্তু খুবই একটি শুভ যোগ। নট অনলি দ্যাট, দশমভাবে চার্টের দশম স্থানে কিন্তু রবি এবং বৃহস্পতি বসে রয়েছে। দশমভাবে আপনারা জানেন যে রবি বসে থাকলে সেই রবি কিন্তু দিগ্বলই হয়, অর্থাৎ কিন্তু সুপ্রিম কিন্তু হয়, খুবই পাওয়ারফুল হয়। তো সুতরাং সংকেত দিচ্ছে যে পার্টি কিন্তু আগামী দিনে পুরো ফুল ফর্মে কিন্তু ফিরতে চলেছে। এখন বর্তমানে পার্টির যিনি বলা যেতে পারে যে বর্তমান সুপ্রিমো তিনি মুলায়ম সিং এর ছেলে মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব। তো অখিলেশ যাদবের চার্ট সম্পর্কে আমার দু চারটে কথা আপনাদেরকে বলা অবশ্যই প্রয়োজন। অখিলেশ যাদবের কিন্তু আপনার লগ্ন আসছে তুলা লগ্ন এবং অদ্ভুতভাবে অখিলেশ যাদবের চার্ট ওয়াইজও কিন্তু শনির 7.5 রান করছে। কিন্তু এই বিষয়ে আমি দুটো কন্ট্রাডিক্টরি পয়েন্ট আপনাদের মেনশন করতে চাইছি। দেখুন, অনেকেই বলেন যে শনির 7.5 মানে খারাপ, কেমনরুম যোগ মানে খারাপ, ঢাইয়া মানে খারাপ, হোয়াটসএভার এই ধরনের শনির বিভিন্ন যোগ মানে কিন্তু যথেষ্ট খারাপ। কিন্তু আপনাদের আমি মনে করিয়ে দিতে চাইছি শনির 7.5 ইত্যাদি যে একটি 2.5 বছর করে যে রাশি ওয়াইজ যে
আপনার টিপিক্যাল যে কঠিন সময় তৈরি হয়, এটা কিন্তু লগ্ন ভিত্তিক নির্ভর করে কিন্তু শুভ ফল অথবা অশুভ ফল কিন্তু দিতে পারে। উদাহরণস্বরূপ আমি বলতে চাইছি, যোগী আদিত্যনাথজি যার সিংহ লগ্ন, তার ক্ষেত্রে শনি ষষ্ঠ এবং সপ্তমপতি, সেই শনির যখন সাড়ে সাতি শুরু হলো, এখন যে শনি সাড়ে সাতি চলছে ওনার ক্ষেত্রে উদরস্থ সাড়ে সাতি, তো সেই সাড়ে সাতিতে কিন্তু অবশ্যই ওনার ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা, ভেতরে দলের মধ্যে নিজের পরিচিত লোক তার অপোজিশনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ওনার বিরুদ্ধে চলে আসা ইত্যাদি, এবং আরও নানা প্রকারে কিন্তু রাজ্যের মধ্যে আভ্যন্তরীণ সমস্যা নির্দেশ করছে। অথচ অখিলেশ যাদব যার ক্ষেত্রে তুলা লগ্ন, তার ক্ষেত্রে শনি হচ্ছে রাজ্যকারক গ্রহ, চতুর্থ এবং পঞ্চমপতি, সেই শনির যখন সাড়ে সাতি চলছে তখন অখিলেশ যাদবের ক্ষেত্রে এই শনি কিন্তু বেনিফিশিয়াল বা উপকারী বা লাভজনক বলে কিন্তু প্রমাণিত হচ্ছে। আমি দু কথায় বলে দিই, অখিলেশ যাদবের চার্টে সাড়ে সাতি চলছে এবং মে 2025 থেকে সেই সাড়ে সাতি কিন্তু শুরু হয়েছে। তো এই সাড়ে সাতি যে তুলা লগ্নের চার্টে বিরাট পাওয়ার বা স্ট্রেংথ কিন্তু দেয়। আপনাদের বলি, 2022 যখন ইলেকশন চলছিল উত্তরপ্রদেশে, সেই সময় কিন্তু বৃহস্পতির মহাদশার সাথে রাহুর অন্তর্দশা চলছিল। এখন চন্দ্র অন্তর্দশা আসতে চলেছে এবং সেই চন্দ্র অন্তর্দশা কিন্তু 8ই জুন 2024, একটু ভুল বললাম, চন্দ্রের মহাদশা কিন্তু এসে গিয়েছে, তা কিন্তু 8ই জুন 2024 থেকে স্টার্ট হয়েছে। এই চন্দ্রের অন্তর্দশা কিন্তু অখিলেশ যাদবের পক্ষে খুবই পাওয়ারফুল হবে, কারণ এই চন্দ্রের উপর কিন্তু অখিলেশ যাদবের চার্ট ওয়াইজ কিন্তু 4টে শুভ গ্রহের অ্যাসপেক্ট পড়েছে। নট অনলি দ্যাট, অখিলেশ যাদবের এরপরে আগামী দিনে মঙ্গলের মহাদশা আসছে, সেই মহাদশাও কিন্তু যথেষ্ট কিন্তু জোরালো এবং পাওয়ারফুল। আমি আপনাদের জানিয়ে দিতে চাইছি যে অখিলেশ যাদব চার্ট ওয়াইজ কিন্তু উনি আগামী দিনে আরও পাওয়ারফুল, আরও শক্তিশালীভাবে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে উনি এগিয়ে যেতে পারবেন। আমার যা গণনা বলছে, আমি আজকেই আপনাদের প্রেডিক্ট করে দিতে চাইছি যে আগামী 2027 সালের উত্তরপ্রদেশের নির্বাচনে কিন্তু সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসছে এবং অবশ্যই অখিলেশ যাদব কিন্তু চিফ মিনিস্টার হচ্ছেন, এটা আমার বিচার বলছে। এইবারে আবার আমি চলে আসছি যোগী আদিত্যনাথের চার্টে, কারণ আপনাদের আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং পরপর 3বার কনজিকিউটিভ পিএম উনি হবেন। তো সেই বিষয়ে আমি 2-4 কথা বলি। দেখুন, দেখা গিয়েছে যে দেশের যারা শাসক দল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজি একটা বিরাট মাহাত্ম্যপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে। আপনারা খেয়াল করে দেখবেন যে কেন্দ্রের যে বিজেপি পার্টি যা রুল করছে, বিভিন্ন ক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেটা প্রধানমন্ত্রীর হোক বা বিভিন্ন কোনো শুভ ইনাগুরেশন যেটা হোক, এমনকি ইভেন রাম জন্মভূমি অযোধ্যাতে যে রাম মন্দির উদ্বোধন হয়েছে, এক্সাম্পল হচ্ছে 2024 সালের 22শে জানুয়ারি দুপুর 12:30টার সময় অযোধ্যাতে যে রাম মন্দির উদ্বোধন হয়েছে, সেই সময় সবকিছুই কিন্তু অসপিশিয়াস মোমেন্টগুলোকে কিন্তু বেছে নেওয়া হয়েছে এবং এর পেছনে একটি বড় কিন্তু অ্যাস্ট্রোলজারদের কিন্তু বড় অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারদের বড় টিম কিন্তু এনাদের পেছনে কাজ করে। কিন্তু আশ্চর্যভাবে উত্তরপ্রদেশের যে 2022 সালের নির্বাচনের পর যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়, যার তারিখ ছিল 25শে মার্চ 2022 বিকেল 4:21 PM লখনৌ, সেই সময় সেই ওথ টেকিং সেরেমনি বা শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু সময় একেবারেই কিন্তু ঠিক ছিল না। যদি তাই হয় তাহলে রাজ্যের যিনি চিফ মিনিস্টার যিনি হতে চলেছেন তার সাথে সমান লগ্ন, সেম লগ্ন ধরে যে লগ্ন সেই সময় বার করা হয়েছিল, আমি আপনাদের বললাম যে ষষ্ঠ লগ্নপতি, ষষ্ঠ অষ্টম জ্যোতি, তার সাথে সপ্তমের সাথে ইন্টার কানেক্টেড, কেতু রাহুর মধ্যে একটা তীব্র বা ম্যালিফিক একটা ফাংশন, এই সব কিছু মিলিয়ে কিন্তু সেই যে শপথ গ্রহণ যে চার্ট যে সময় যা হয়েছিল তা কিন্তু একেবারেই ঠিক ছিল না। ফলে শত্রু যা ছিল সে তো হয়েছে, বরং মিত্র এই চার্ট ওয়াইজ কিন্তু শত্রুতে কনভার্ট হয়েছে পোস্ট শপথ গ্রহণ অনুষ্ঠান 2022। এবং এখানে এই চার্ট এটাও নির্দেশ করছে শপথ গ্রহণ অনুষ্ঠান যে সিএম পদে বা চিফ মিনিস্টার পদে যোগীজি কিন্তু খুব বেশি দিন থাকতে পারবেন না, উনি কিন্তু পিএম এর প্রাইম মিনিস্টার দিকে মুভ করবেন। এবং অখিলেশ যাদবের চার্ট ওয়াইজ যদি সেম আমি বিপরীতে যদি অখিলেশ যাদবের চার্ট দেখি, সেই চার্টের পাওয়ার কিন্তু অনেক বেশি এবং হতে চলেছে আপনাদের আমি একটু আগে মেনশন করলাম যে 8ই জুন 2024 অনওয়ার্ডস। যাই হোক, তো আমি উনি যেটা আপনাদের আমি মেনশন করছিলাম যে যোগীজির চার্ট সম্পর্কে, যে উনি সিএম পদ থেকে উনি কিন্তু আস্তে আস্তে প্রাইম মিনিস্টার পদের দিকে কিন্তু সরে যাবেন। আমি সেই নিয়েই মেনশন করতে চাইছিলাম যে আমার ওনার চার্টে প্রাইম মিনিস্টার হওয়ার দিকে বা ওনার সেই বিষয়ে সফলতা পাওয়ার জন্য কী কানেকশন আছে। দেখুন, যোগীজির চার্টে সপ্তম স্থানে বা সপ্তমভাবে কিন্তু কেমনদ্রুম যোগ রয়েছে, একাদশে শুক্র মঙ্গলের কিন্তু একটা অসম্ভব ভালো যোগ রয়েছে, দ্বাদশভাবে কেতু
এই যে কয়েকটা যোগ, এবং নট অনলি দ্যাট, আপনার দশমভাবে কিন্তু শনি রবির সাথে বুধের একটি সংযোগ, তার উপরে কিন্তু পঞ্চম একাদশের মধ্যে কিন্তু মঙ্গল শুক্রের উপর বৃহস্পতির সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি, এই সমস্ত কিছু কিন্তু নির্দেশ করছে ওনার চার্ট থেকে কিন্তু স্পিরিচুয়ালিজম কিন্তু প্রবলভাবে নির্দেশ করছে। এবং ওনার চার্ট এটা নির্দেশ করছে, যেহেতু চার্টে এই মুহূর্তে কেতু মহাদশা রান করছে, তো আমি পাচ্ছি চার্টে যে পুরনো শিকড়ে ফিরে যাওয়া, স্পিরিচুয়ালিজম, পুরনো শিকড় বলতে পুরনো রুটে ফিরে যাওয়া। ভারতে যে সনাতনী ধর্ম, যেরকম জ্যোতিষ, পূজাপাঠ বা সংস্কৃত ভাষা ইত্যাদি চর্চা, যে সনাতনী বেদ উপনিষদ ভাষা যে চর্চা ইত্যাদি বিষয়গুলো কিন্তু ফিরে আসবে, এটা ওনার চার্ট বলছে উনি প্রাইম মিনিস্টার হওয়ার পরে। এবং ওনার একটা দায়িত্ব আসবে, যা আমি চার্টে মেনশন যা পাচ্ছি আমি, যে প্রতিটি ভারতীয়দের তাদের পুরনো শিকড়ের সাথে পরিচয় করানো। উনি প্রতিটি মানুষের মনের কথা কিন্তু শুনবেন, এবং মানুষদের উনি কিন্তু তাদের পুরনো শিকড়ের সাথে, পুরনো রুটের সাথে, তাদের পুরনো যে একদম সনাতনী ভাবধারার সাথে উনি কিন্তু যুক্ত করবেন। এটাই কিন্তু উনি, এই প্রবণতা কিন্তু ওনার চার্টে পাচ্ছি, এবং সেটাই কিন্তু প্রাইম মিনিস্টার হওয়ার পরে উনি কিন্তু দেশের উপর কিন্তু কাজ করবেন। এবং আমি এটাও পাচ্ছি যে দেশের মানুষ কিন্তু আনন্দের সাথে ওনার এই সিদ্ধান্ত বা এই কার্যকারিতা কিন্তু গ্রহণ করবেন। দেখুন, একটা জিনিস বলতে চাইছি এই বিষয়ে, যে আপনাদের আমি আগের দিন দুটো পর্বে আমি ভারতের যে অতীত বর্তমান ভবিষ্যৎ বিষয়ে মেনশন করেছিলাম, যে মঙ্গলের মহাদশা 2025-এর সেপ্টেম্বর অনওয়ার্ডস যা পড়তে চলেছে, তাতে কিন্তু ভারত আগামী দিনে সুপার পাওয়ার হতে চলেছে। এবং আমি জানিয়ে দিতে চাইছি, যদিও বৈশ্বিক বিশ্বযুদ্ধ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার এবং আরও অনেক ঘটনা কিন্তু আগামী 2025-26-এ ঘটতে চলেছে, আমি এই নিয়ে পরের এপিসোডে আমি ভেবেছি, পরিকল্পনা করেছি আপনাদের সামনে কিন্তু আগামী দিনে যে বিরাট বিপদ পৃথিবীর জন্য আসছে, তার মধ্যে ভারতও যুক্ত থাকবে, তাই নিয়ে কিন্তু আগামী দিনে আমি আরেকটি এপিসোড কিন্তু আনতে চলেছি। তো সেই প্রসঙ্গে আমি মেনশন করতে চাইছি, মাঝের এই কঠিন সময়, এই 2025, 26, 27, 28 থেকে 30 পর্যন্ত এই কঠিন সময় যদি আমরা পেরিয়ে যেতে পারি, অবশ্যই পেরিয়ে যাব। কারণ আমার বিশ্লেষণ বলছে যে সারা বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়বে, সারা পৃথিবীর কোনো কোনা বাকি থাকবে না। কিন্তু ভারতবর্ষের উপর ইম্প্যাক্ট কিন্তু, ভারতের যুদ্ধে জড়িয়ে পড়ছে 2026 সালে মিডিল থেকে, আপনাদের আমি আগেই ব্যাখ্যা করেছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের উপর কিন্তু এর কুপ্রভাব বা ম্যালিফিক ইম্প্যাক্ট কিন্তু কম পড়বে, যুদ্ধের ইম্প্যাক্ট। এবং ভারতের চার্ট ওয়াইজ আমি কিন্তু পাচ্ছি 2031 সালে ভারত কিন্তু সুপার পাওয়ার হতে চলেছে। কারণ আপনাদের বলেছিলাম সেপ্টেম্বর 2025-এ মঙ্গলের মহাদশা স্টার্ট হচ্ছে, এবং ভারত কিন্তু সারা পৃথিবী জুড়ে নিজের একাধিপত্য কিন্তু আগামী দিনে কায়েম করবে। এইবারে আপনাদের আমি এইটা মেনশন করতে চাইছি, যে মঙ্গলের মহাদশা ভারতের ক্ষেত্রে আসতে চলেছে। এখানে ওয়েপন্স, আর্টিলারি ইত্যাদি তৈরি করে সারা বিশ্বের সাথে টক্কর দিয়ে সুপার পাওয়ার, এটাই কিন্তু সুপার পাওয়ার বলে না। সুপার পাওয়ার বরং নির্দেশ করে যে পুরনো শিকড়ের সাথে দেশকে জুড়ে দেওয়া, সনাতনী প্রাচীন অতীতের সাথে যুক্ত করা, সেটা কিন্তু সুপার পাওয়ার হওয়ার অ্যাকচুয়ালি নির্দেশ। দেখুন, যতদিন না পর্যন্ত আমরা নিজেদের রুটকে আবারও নতুন করে জানবো, রুটের সাথে যুক্ত হব, সেই পুরনো ধার্মিক কর্মকাণ্ড, পূজাপাঠ, বৈদিক চর্চার সাথে যতক্ষণ যুক্ত আমরা হব, ততক্ষণ কিন্তু আমরা সুপার পাওয়ার হয়েছি এটা কিন্তু বলা যাবে না। তো বন্ধুরা, আজকের এপিসোড এই পর্যন্তই। আমি উত্তরপ্রদেশের বর্তমান সিএম যোগী আদিত্যনাথ, তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হতে চলেছেন, সেই বিষয়ে আমি চার্ট ধরে অনেক কিছু ব্যাখ্যা আপনাদের করলাম। আমি ভারত এবং উত্তরপ্রদেশ নিয়ে আলোচনা আজ এই 3টে পর্ব মিলিয়ে এখানে আমি শেষ করছি। এরপরে আগামী পর্বে আপনাদের আমি জানিয়ে রাখি, আগামী পর্বে আমি আসতে চলেছি সারা বিশ্ব জুড়ে যে আগামী দিনে বিরাট সংকট আসতে চলেছে, তাই নিয়ে আমার গণনা বিশ্লেষণ শেষের পর্যায়ে। আমি তাই নিয়ে আগামী এপিসোডে, একটি এপিসোড বা দুটো এপিসোডে আমি তা কমপ্লিট করব। সারা বিশ্ব জুড়ে কোথায় কি হতে চলেছে, বিশ্বজুড়ে মহামারী, আপনাদের জানিয়ে দিই, মহামারী আসবে, জল প্রলয় আসবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার তো লেগেই গেছে, এবং তার ইম্প্যাক্ট কিভাবে কোথায় কোথায় পড়বে, ভারত কবে এই যুদ্ধের সঙ্গে যুক্ত হবে, ভারতের উপর কি ইম্প্যাক্ট পড়বে, বিদেশে সারা পৃথিবী জুড়ে ভারতীয়রা যেখানে যেখানে আছেন তাদের উপর কি ইম্প্যাক্ট পড়বে। তো এই সব কিছু মিলিয়ে কবে আমরা এই দুর্যোগ থেকে কিন্তু আমরা রক্ষা পাবো, কবে আমরা আবারও সেই যুদ্ধ শেষ করে আমরা কিন্তু একটা সুন্দর, আমরা কিন্তু আবারও আমাদের সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, সেই অবস্থায় ফিরে যাব। এই সব কিছু নিয়ে আমি কিন্তু আগামী এপিসোডে আবার ফিরে আসছি। আপনারা অবশ্যই কিন্তু নতুন নতুন চমকপ্রদ আরও যত ইনফরমেশনস আমি বিভিন্ন এপিসোডে আপনাদের জন্য আনবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে কিন্তু পাশে থাকবেন। আজকের মতো এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। ধন্যবাদ, নমস্কার।